সে কোনো আন্তর্জাতিক কোনো আইন সে মানতে আসে না। সে ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে আন্তর্জাতিক আইন সে নাকি বলে মানবে না। তার কাছে এখন আর আন্তর্জাতিক আইন কোনো কাজে আসবে না। তার নিজের যেটা মনে চায় সেটাই করবে। যেভাবে নমরুদ সাদ্দাত ফেরাউন করছিল তার রাজত্ব বাঁচানোর জন্য, নিজে যেরকমের করছিল ওই রকমেরই সেম করতে আছে। আর একদিকে আয়াতুল্লাহ খামিনি বুঝে গেছে যে এইবার তাকে কি ঘোষণা দেওয়া উচিত। আয়াতুল্লাহ খামিনি একটি কাজের কাজ করে দেখাইল। আয়াতুল্লাহ খামিনির মতো তাকে ফুলের মালা দিয়ে বরণ করা উচিত। আয়াতুল্লাহ খামিনি নমরুদ সাদ্দাত ফেরাউনের মতো ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু বলে দিয়েছে। আসলে আয়াতুল্লাহ খামিনি তো কাজটা তো মন্দ করে নাই, ভালো কাজই করেছে। ডোনাল্ড ট্রাম্প তো রাজত্ব করতে আছে নমরুদ সাদ্দাত ফেরাউনের মতো বিশ্ববাসী দেখছে। আর এখন এই বিশ্ববাসী শুধু আমেরিকা ইরান এই যুদ্ধের দিকে তাকিয়ে আছে। আমেরিকার পতন এত তাড়াতাড়ি হবে না। কেন জানেন? আমেরিকা বিশাল এক শক্তিশালী রাষ্ট্র। তাকে যদি কেউ পতন করতে হয় তার চেয়েও শক্তিশালী রাষ্ট্র হইতে হবে। এটি কার ঘোষণা? এটি ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনির ঘোষণা যে আমেরিকাকে ধ্বংস করতে হলে নিজের পায়ে নিজের দাঁড়াইতে হবে। তবে যুদ্ধের মোড় কোন দিকে ঘুরতে চলেছে? আমেরিকা কি অবশেষে রাশিয়ার সাথে যুদ্ধ বাজিয়ে দেবে? না হয় রাশিয়ার তেলের জাহাজ আটক করে ফেললো আমেরিকা। রাশিয়া ছাপ ছাপ জানিয়ে দিচ্ছে আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য সে প্রস্তুত। এবং রাশিয়ার তেলের যে জাহাজ আটলান্টিক মহাসাগরের ভিতরে আটক করেছে আমেরিকান কোস্টগার্ড। তবে রাশিয়াও বসে নাই। রাশিয়া আকাশ পথে সাবমেরিন পাঠাইছে, পারমাণবিক সাবমেরিন। এই সাবমেরিন এমন এক শক্তিশালী সাবমেরিন, এই সাবমেরিন সাগর পথে যে পাঠিয়ে দিল জাহাজ রক্ষা করার জন্য, তা কি আমেরিকা বুঝতে পারছে? আর আমেরিকা কি বুঝতে পারলে কি এই জাহাজ ছেড়ে দেবে? না। বিশ্বের ভিতরে যদি একমাত্র গাদ্দার থাকে আছে কি জানেন? এত বুঝতে পারছেন যে বিশ্বের ভিতরে কোন রাষ্ট্রনায়কটা গাদ্দার এবং নমরুদ সাদ্দাত ফেরাউন। এটি আমাদের কোনো কথা না। আমরা বলতে চাই এইটি জুলুম অত্যাচার এগুলো চিরস্থায়ী করতে পারবেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নমরুদ সাদ্দাত ফেরাউনকে কিভাবে ধ্বংস করছিল। নমরুদের সম্পদ মাটির নিচে এখনো ডাবতে আছে এবং কিয়ামত তামাক এই সম্পদ ডাবতে থাকবে। এই নমরুদ সাদ্দাত ফেরাউনের কাজ ছিল কি? তার কথা যেই না শুনতো তার উপরে অত্যাচার করত, তাকে জিম্মি করে রাখতো, তাকে অপহরণ করত, তাকে নির্যাতন করত। আর যদি নমরুদ সাদ্দাত ফেরাউনের কথা শুনতো তাকে ফুলের মালা দিয়ে তাদের আসনের চেহারা নিয়ে বসাইত। তবে ভাই, ভিডিওটা শুনলেন হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগার মতো কথা আমি এখানে বলি নাই। আমি বলতে চাই এইটাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছে তার সাথে বেঈমানি, তার আদেশ পালন না করে নিজের আদেশ নিজে শুরু করে দিলেন। আমেরিকার পতন বিশ্ববাসী আবার দেখতে চলেছে। তবে আমেরিকার পতন হবে এটাই সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পৃথিবীর ভিতরে জুলুম বেশি দিন থাকে না, টেকে না। যারা ন্যায়ের পথে থাকে তাদের বিপদ আসে ঠিক আছে, কিন্তু বিপদ থাকে না, চলে যায়। আজকে ইরানের দিকে তাকিয়ে দেখুন, ইরানের ভিতরে অর্থনীতি ডাউন করে রেখেছে কে? আমেরিকা।